এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে সানডে, আর সানডে স্পেশাল ব্রেকফাস্টে আমাদের হয়েছে লুচি আলুর দম। তারপরে ব্রেকফাস্ট করে ব্লগটা স্টার্ট করলাম। সানডের জন্য বোধহয় আমরা সকলেই সারা সপ্তাহ ইগারলি ওয়েট করে বসে থাকি। এক তো সানডেতে দেরি করে ঘুম থেকে ওঠা যায়, একদম কোনো তাড়া থাকে না, কোনো ওয়ার্ক প্রেশার থাকে না, না থাকে স্কুল, না থাকে অফিস, মানে সারাটা দিন বিন্দাস রিল্যাক্স করে কাটানো যায়। এই জন্যই আমার সানডে এতটা ফেভারিট। আজকে যথারীতি ঘুম থেকেও দেরি করে উঠেছি, ব্রেকফাস্টও দেরি করে করেছি, এবার লাঞ্চও দেরি করে করবো। এনিওয়েজ, দুদিন আগে তো রথ গেল, এবার রথ খুব ভালো দিনে পড়েছে, মানে উইকেন্ডে পড়েছে। তো তোমরা রথে কে কীভাবে এনজয় করলে আমাকে ডেফিনেটলি জানিও। আর রথ মানেই এখন চারিদিকে রথের মেলা চলছে। জানো তো, আমার বাড়ির পাশে একটা বিশাল বড় রথের মেলা হয়। যারা যারা এই এরিয়ায় থাকো তারা তো জানি, মুকুন্দপুরে একটা বিশাল রথের মেলা হয়। আর আমি মেলায় যেতে ভীষণ ভালোবাসি, দেখি কাল পরশু করে যাব। আর আমি না যে কোনো মেলায় গিয়ে আগে কি করি বলো তো, ওই যে গরম গরম জিলিপি, গরম গরম মালপোয়া ভাজে না, ওগুলো আগে খাই, তারপরে মেলায় গিয়ে কেনাকাটি করি। তোমাদের বলছি তো জিলিপি আর মালপোয়ার কথা, আর আমার পুরো জিভে জল আসছে সত্যি। মানে গরম গরম জিলিপি মালপোয়ার কোনো ঝুড়ি মেলা ভার আর কি। এনিওয়েজ, তোমরা কারা কারা রথে পুরীতে গেছো সেটাও আমাকে জানিও। আমরা জানো তো রথে দুবার পুরী গেছিলাম এবং জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানার সুযোগও পেয়েছিলাম। জানি না আর কবে যেতে পারবো, বাট ইচ্ছা তো আছে ডেফিনেটলি। যবে প্রভু টানবেন রথে তবেই তো যাওয়া যাবে, তাই না? আমরা তো চাইলেই রথের প্ল্যান করলে আবার চলে যেতে পারলাম, সেটা তো হয় না। অনেকদিন ধরে ওয়ার্ড্রপটা গোছানো হচ্ছিল না, তো এখন ওয়ার্ড্রপটা ভালো করে গোছালাম। আর কি পেয়েছি দেখো, এই ইয়াররিংটা না আমি চন্দ্রানী পার্লস থেকে কিনেছিলাম। ইয়াররিংটা দেখতে ভীষণ সুন্দর, দেখো মানে ডায়মন্ডের থেকে কোনো অংশে কম নয় আর কি। গ্লেজটা মারাত্মক। তো এই ইয়াররিংটা আমার পরা হয়নি, মানে কেনার পর আমি এমন যত্ন করে আলমারিতে ঢুকে রেখেছিলাম পরে পরবো বলে, যে সেই যত্নের চোটে এটা যে কোথায় ভেতরে ঢুকেছিল। মানে আমি এক এক সময় এটা করি, মানে কোনো জিনিস এত বেশি যত্ন করে রাখতে যাই, রাখতে গিয়ে সেই জিনিসটা তো পরে আর খুঁজেই পাওয়া যায় না, সেখানেই ঢুকে থাকে। তো সেরকম একটা জিনিস আর কি পেলাম। তো ইয়াররিংটা দেখি কোনো একটা সময় পরবো। এটা আর আমি ওয়ার্ড্রবে ঢোকাচ্ছি না আর কি, এমন যত্ন করে তুলে রেখেছিলাম যে অনেক মাস পরে এটাকে বার করলাম। এখন চারিদিকে প্রচুর সেল চলছে, মানে বছরের এই দুটো টাইম, জুন জুলাই আর ডিসেম্বর জানুয়ারি, এই দুটো টাইমে এত ভালো সেল চলে, মানে 30%, 40%, 50%, সত্যি তখন লোক সামলানো যায় না। আর দেখবে এই জুন জুলাইয়ের এই সেলটায় অনেকে পুজোর শপিংও করে ফেলে। আর এবারে তো পুজো খুব তাড়াতাড়ি, সেপ্টেম্বর এন্ডে পুজো, অনেকে পুজোর শপিং স্টার্টও করে দিয়েছে। তো আমি না ভাবছি যে রাজীবকে একবার ধরবো আজকে, পটাবো। এমনিতে তো রাজি হবে না, মানে যদি বলি যে যাবে সঙ্গে সঙ্গে না করে দেবে, তো একটুখানি পটাতে হবে। যে রাজীব এইমাত্র জিম করে বাড়ি ফিরলো, বডি শডি বানাচ্ছে। না না, বডি শডি না, একটু ফিট থাকার চেষ্টা আর কি। না ভালো তো, আমি তো জিম করতে করতে ছেড়ে দিয়েছি, তুমি যে কন্টিনিউ করছো। এক্সারসাইজটা সবারই করা উচিত, তার কারণ হচ্ছে এটা বডি বানানোটা ফ্যাক্টর না। কারণ সবচেয়ে বড় কথা, একটা এজের পরে মানুষের মনে হয় যে আর এক্সারসাইজ করে কি হবে, কিন্তু অ্যাকচুয়ালি একটা এজের পর, স্পেশালি 40+ যখন হবে, তখন ইট ইজ ইম্পর্টেন্ট যে তোমার মাসেলটা যেন রিটেন্ড হয়। কারণ মাসেল রিটেনশন যদি না থাকে, যদি মাসেল লস হতে থাকে, তাহলে প্রবলেম হচ্ছে শরীরের স্ট্রেংথটা চলে যাবে, মানে বার্ধক্য অনেক তাড়াতাড়ি আসবে। সুতরাং সেই জন্য আমার বার্ধক্য আটকে রাখার জন্য নয়, কিন্তু মেন ব্যাপার হচ্ছে টু বি ফিট ইভেন অ্যাট 50s 60s, যতদিন বাঁচবো আর কি, এটাই হচ্ছে অবজেক্টিভ। হ্যাঁ, আমার তো এক্সারসাইজ বন্ধই হয়ে গেল করা উচিত। তুমি তো আগে খুবই ফিটনেস ফ্রিক ছিলে, কিন্তু এখন আবার তোমাকে সেই মোটিভেশনটা আনতে হবে। ভালো লাগে সব সময় তা নয়, এটা আমারও হয় না। ওই মাঝখানে কয়েকদিন বন্ধ হয়ে গেলেই না, তখন ওই কাল কাল করে আর সেই কাল আসে না। বাট আমাকেও স্টার্ট করতে হবে, আবার আনফিট হয়ে যাচ্ছি। এসে শুরু করে দাও। আচ্ছা, তুমি এখন কি ব্ল্যাক কফি খাবে না কোল্ড কফি খাবে? ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি, হ্যাঁ। আচ্ছা, বলছি একটা কথা বলবো। বলো। এই চারিদিকে তো এখন প্রচুর সেল টেল চলছে, তো আজকে একটু বেরোবে? বেরোতে পারি, কোনো অসুবিধা নেই। মানে শপিং করবো কিন্তু। ঠিক আছে, যেটা কেনার তো কিনতে হবেই। হ্যাঁ সত্যি, একদম একদম। আরে আমি তো ভাবতেই পারিনি তুমি এত ইজিলি মেনে যাবে। না তো এরকমই, তুমি তো আমাকে বদনাম করার চেষ্টা করো। আমি না এবার থেকে একটা কাজ করব, তোমাকে যখন কিছু বলবো দেওয়ার জন্য, আমি এরকম ক্যামেরাটা সামনে নিয়ে আসবো, নিয়ে এসে বললে আমি বুঝতে পারি যে কাজ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হ্যাঁ হয়ে যাবে। না, তাহলে তোমায় অন্য একটা জিনিস করতে হবে, তোমাকে সবসময় ক্যামেরা অন করতে হবে, এইভাবে ধরে রাখতে পারবে না। বেস্ট হচ্ছে একটা নতুন ক্যামেরা কলিয়ারিতে পাওয়া যায়,
বা ধরো যারা বাইকিং করে তারা কি করে হেলমেটের মধ্যে ক্যামেরা লাগানো থাকে, তোমাকে একটা হেলমেট কিনে দেবো, তাহলে গোপ্রো টাইপের লাগানো থাকবে, 24 ঘন্টা তোমার মাথায় ক্যামেরা থাকবে, তাহলে কোথায় কে কি করছে সব জেনে যাবে এবং কেউ তোমাকে আর ধোকা দিতে পারবে না যেটা তুমি ক্লেম করো। বাড়িতে হেলমেট পরে ঘুরবো, বাইরে সবসময় করতে হবে না, তুমি এভাবে কিভাবে ধরে থাকবে, কারণ তুমি যখন ক্যামেরা বন্ধ না, তোমার লজিকে হচ্ছে তোমার ক্যামেরা বন্ধ হলে আমি পাল্টে যেতে পারি, সুতরাং আমি পাল্টাবো না সেটা প্রমাণ করার জন্য তোমাকে ক্যামেরাটা রাখতে হবে। এবার তুমি এইভাবে সারাদিন ঘুরতে পারো। আরে না, আমি যখন তোমাকে বলবো যে চলো শপিং এ যাই, হ্যাঁ, তখন এরকম ভাবে ক্যামেরাটা নিয়ে এসে স্টার্ট করবো কথাটা। না, কিন্তু তোমার তো অবজেক্টিভটা তো অ্যাচিভ করতে হবে, সেই অবজেক্টিভটা হচ্ছে যে জিনিসটা পাওয়া, শুধু তো ব্লগের জন্য বলা নয়। সুতরাং আমি ব্লগে হ্যাঁ বললাম তারপরে দিলাম না, তবে তুমি যাতে আমি যদি পাল্টি না মারতে পারি তাই জন্য তোমাকে সবসময় ক্যামেরা অন রাখতে হবে। এবং বেস্ট অপশন হচ্ছে, শোনো না, মানে তুমি অ্যাডমিট করছো যে তুমি পাল্টি মারো। আমি তো অ্যাডমিট করছি না, কিন্তু তুমি ক্লেম করো। এই তুমি যে ক্লেম করছো তাই তোমার প্রমাণ করতে হবে, কে সত্যি তুমিও বুঝে যাবে আমি বুঝে যাবো, তাই জন্য আমার মনে হয় ওটাই বেটার। তুমি মাথায় একটা ওই হেলমেট ওয়ালা ক্যামেরা অর্ডার দাও। ঠিক আছে, তুমি অন ক্যামেরা তো বলে দিয়েছো যে তুমি আজকে যাচ্ছো আমাকে নিয়ে, আমি তাতেই খুশি, বাট সন্ধ্যে অবধি পাল্টি খেয়ে যাও না, তুমি তো মাঝে মাঝে পাল্টি খেয়ে যাও। একদম ঠিক আছে, একদম বড় কথা দিলাম। আচ্ছা শোনো, বলছি আজকে লাঞ্চে চিকেনের ঝোল বানাচ্ছি, কারণ কি ব্রেকফাস্টটা তো হেভি হয়েছে, তো লাঞ্চে পাতলা চিকেনের ঝোল বানাচ্ছি আলু দিয়ে আর ভাত। না, ও চিকেনের ঝোল ওরা খাক, আমাকে অমলেট করে দিও। তাহলে তোমার ডাল ভাত আর অমলেট করে দেবো। আমার এখন অত চিকেন অত ভালো লাগে না। আচ্ছা, রাত্রেবেলা তাহলে একটা কাজ করবো, যেটা চিকেনটা আছে এবেলা হয়ে যাবে, রাত্রেবেলা তাহলে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি ভাত খেয়ে নেবো আমরা সবাই। না, আমার তো ডিম লাগবেই। হ্যাঁ, তো রাত্রেবেলা বলে দেবো, রাতে দেখা যাবে, ঠিক আছে? ঠিক আছে। এদিকে ভাত হয়ে গেছে, এদিকে চিকেনটা হচ্ছে। পাতলা চিকেনের ঝোল করতে খুব একটা বেশি সময় তো লাগে না, এই 2 মিনিটের মধ্যে সিটিও পড়ে যাবে, চিকেনটা হয়ে যাবে, তারপর চিকেনটা নামিয়ে নিয়ে একেবারে স্নান পুজো করে নেব। রোববারে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা টেনে ঘুম দিয়ে আমরা দুজনে বেরিয়েছি। প্রথমে ভেবেছিলাম বেরোবো না, ল্যাদ লাগছিল আর কি, বেরোবো না এই আর কি করছিলাম। তারপরে ভাবলাম না, উঠে পড়ি আমরা বেরোই। তো আমরা কোথায় যাচ্ছি? সাউথ সিটি। কি করতে যাচ্ছি? কি করতে আমি জানি না, সাউথ সিটি যাচ্ছি। যাবে বলেছো তাই। তুমি কি ইনোসেন্ট না? মাঝে মধ্যে ভাবি তুমি এত ইনোসেন্ট কিভাবে হলে? মানে কি কথা? তো আমার সামনে তো এত ইনোসেন্ট থাকো না, ক্যামেরাটা অন হলে এত ইনোসেন্ট হয়ে যাও, কি ব্যাপার? আমার সামনে পেছনে সব আছে। এনিওয়েজ আমরা যাচ্ছি, একটুখানি কফি টফি খাবো, আর ওই যে সেল টেল গুলো চলছে, যদি আর কি কিছু পছন্দ হয় এই আর কি। সেটার ভয় বলতে পারছে না, ভাবছে বেশি ইন্টারেস্ট শো করলে যদি গলাটা কেটে দিই, সেই জন্য ইনোসেন্ট নিজে রোজগার করে আমার গলা কাটার তো ব্যাপার নেই। না নিজে তো কিনি, বাট হাজবেন্ড কিনে দিলে সেটা তো বেশ অন্য রকমের একটা আনন্দ হয়, সেই আনন্দটাই করতে যাচ্ছি। দেখো, ফ্ল্যাট 40% অফ চলছে এখন আপাতত। আমি শপার স্টপে এসেছি এবং 40% অফ মানে বেশ ভালো ডিসকাউন্ট। তো কয়েকটা জায়গায় দেখছিলাম 50%-এরও ডিসকাউন্ট রয়েছে, তো বেশ ভালো আর কি ড্রেসগুলো রয়েছে। দাঁড়াও, আগে আমি সিলেক্ট করে নিই। কেমন লাগছে? ব্লুয়ের সাথে মানে ব্লু ডেনিমের সাথে ইয়েলো টি শার্ট খুব ভালো লাগে, ব্রাইট লাগে, ভালো লাগছে। আরেকটা রয়েছে, এটাও ভালো দেখতে। কোনটা বেশি ভালো, এটা না এটা? ইয়েলোটা। দেখো আমি একবার ধরছি, এটার সাথে ইয়েলোটাই বেটার। আরেকটা রয়েছে স্কাই ব্লু, আমার কাছে ইয়েলোটা বেশি ভালো লাগছে। ইয়েলোটা না,
জারাতে এসেছি, বাট জারাতে সেরকম কালেকশন লাগছে না, মানে খুব একটা চোখে লাগছে না। চলো ম্যাঙ্গোতে যাই। এখন চলে এসেছি ম্যাঙ্গোতে দেখলাম খুব ভালো জাম্পস্যুটের কালেকশন রয়েছে। তো আমি অনেকগুলোই ট্রায়াল দিয়ে দেখছিলাম, তার মধ্যে মনে হলো এই কালারটা আমাকে বেশি ভালো স্যুট করছে। ওকে, তো আমরা এখন অনলিতে এসেছি। তো এখানে খুব সুন্দর একটা ড্রেস পছন্দ হয়েছে, সেটা নিয়েছি। তো নয় করে বেশ অনেক কিছুই শপিং আজকে হয়ে গেছে। যাই হোক, রাজীব ওখানে বিলিং কাউন্টারে রয়েছে, তোর হয়ে গেলে এরপরে যাবো আমরা কফি খেতে। এই যে ম্যাকডোনাল্ডস থেকে আমরা আমাদের কফি আর স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। আজকে শপিংয়ের চক্করে এমন হাঁটা হয়ে গেছে যে আমার আর রাজীবের মারাত্মক খিদে পেয়ে গেছে। তো ভাবলাম না, খালি কফি দিয়ে তো হবে না, সাথে কিছু একটা স্ন্যাক্সও নিতে হবে। তো রাজীব নিয়েছে ব্ল্যাক কফি আর আমি নিয়েছি কোল্ড কফি আর সাথে নিয়েছি চিকেন র্যাপ। এখন চারিদিকে এত ভালো সেল চলছে, সত্যি এই সময় কিন্তু শপিং করে কিছু মজা আছে। তো আমিও টুকটুক করে আমার জন্য বেশ অনেক কিছুই শপিং করে নিয়েছি। তো আমি একটা ড্রেস অল্টারেশনের জন্য দিয়ে এসেছি, সেই ড্রেসটা আবার কালকে ডেলিভার করবে ওরা। তো কালকে কোনো একটা সময় গিয়ে ড্রেসটা পিক আপ করে নেবো। তো আজকের ব্লগে আর আমি তোমাদের সাথে শেয়ার করছি না যে আমি আজকে কী কী শপিং করলাম। কালকে যখন ড্রেসটা পিক আপ করে নেবো, কালকের ব্লগে মানে নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আজকে কী কী শপিং করেছি। বা সত্যি দারুণ দারুণ ডিলস অ্যান্ড ডিসকাউন্টস চলছে, আর এত ভালো কালেকশন, স্পেশালি শপার স্টপ, প্যান্টালুন্স, এগুলোতে তো খুব ভালো ভালো কালেকশন ছিল। মানে আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, আজকে খুব ভিড়ও ছিল যেহেতু সানডে, তো সেই জন্য খুব বেশি ব্লগ করতে পারিনি। যে যে জায়গাগুলো একটুখানি ফাঁকা পেয়েছি সেই জায়গাগুলোতেই আমি ব্লগ করেছি। তো এখন গিয়ে ঈশান আর আরিয়ানকে ডিনার দিতে হবে, বেজে গেছে 9:45। কালকে আবার আরিয়ানের স্কুল আছে, তো ওদেরকে তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে হবে। আমি আর আজকে ডিনার করতে পারবো না। রাজীব বললো আমি ডিনার করতেও পারি, নাও করতে পারি। বললো যদি করি তাহলে রাত্রেবেলা একটু ম্যাগি করে দিও, আর কিছু খাবো না। তো এই আর কি ব্যাপার। তো চলো, দেখতে দেখতে তো সানডে শেষই হতে গেল, আবার কাল থেকে সেই দৌড় ঝাঁপ শুরু হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।